হাই ফ্রেন্ড, এখন আমি বানাচ্ছি এগ রোল। অ্যাকচুয়ালি আমার রোলটা কিন্তু ময়দার হয় না, আটার হয়। কারণ আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছি আমি রোল খেলেও ঘরের রোলটা পছন্দ করি, আর ময়দার রোল খাই না। অ্যাকচুয়ালি ময়দাটা আমি অ্যাভয়েড করি। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে আপনাদের প্রসেসগুলো দেখাচ্ছি কি করে বানাবো, রেসিপি শেয়ার করব। আমি আকারটা রুটিটা বেলে নিলাম। ঠিক আছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। ঠিক আছে, এটা গরম হোক, ততক্ষণ আমি আরেকটা লেচি বেলে নেব। এটা সকালে আটাটা মাখা ছিল, তাই আজকে আমাকে এখন আর জিম থেকে এসে মাখতে হয়নি। ঠিক আছে, আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 9:40 হয়ে গেছে। তো আমার ডিনার করতে করতে দেরি হয়ে যাবে। আমি 9টা, খুব বড় জোর 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু আজকে দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে এই রোলটাই আমার জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি শর্টকাট হবে। চলুন এবার এই বেলে রাখা এটা আমি হালকা এসে করে নেব। বেশ বড় করে দুটো রোল বানাচ্ছি, একটা আমার, একটা মেয়ের। ঠিক আছে, ওটা আমি বেলে নেব। এই যে কালকে আপনাদের যখন রুটি দেখাচ্ছিলাম তখন আমার গোল হচ্ছিল না, এখন আবার প্রপার পুরো গোল রাউন্ড শেপটা দেখুন সুন্দর হয়েছে। জানি না কখন কি হয়, রুটির মন মর্জি হয়, কখনো গোল হয় কখনো গোল হয় না, কখনো ফোলে কখনো ফোলে না। যেমন মানুষের জীবন, কখনো ভালো কখনো খারাপ, ঠিক সেরকমই রুটিটা আমার সাথে করে, কখনো ফোলে কখনো ফোলে না। চলুন হালকা রুটিটা হতে হতে আমি ততক্ষণে গাজর, আমার প্রপার রুটি হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই পারে। আমি এখন গাজরটারে কাইটটা লইতাছি, বাঙাল ভাষা। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি বাঙাল, আমার বাপ ঠাকুরদা বাংলাদেশের, ঢাকায়। তো বাগান কইতে আমার ভালোই লাগে মোটামুটি। আমি এখানে না কলকাতায় বেশ ফান করে রাস্তাঘাটে যখন আমি বেরোই বেশ ফানি হয় ব্যাপারটা, কারণ অনেক দোকানদার আছে, দোকানে গিয়ে আমি বদমাইশি করে মানে বাংলার কথা বলি, বাংলাদেশের ভাষাটা কই আর কি। তখন মানুষ মুখের দিকে হাত কইরা তাকায় দেয় আর বলে কি, আপনি কি মানে এখানকার? মনে তো হচ্ছে না। আমি কই আমি এখানকারই, বাট আমার রক্তটা এখানকার নয়, রক্তটা হয়েছে বাংলাদেশের, বুঝলেন? তো আমি অনেক গাজরটা কাটা লইতাছি, গাজরটা কাটা হয়ে গেল আমার। এবার কুচি করে নেব গাজরটারে।
আমি বাংলা ভাষায় আজকে আপনাদের সাথে কথা বলবো, যেটা হয়েছে আমার মাতৃভাষা, জন্মভাষা যাকে বলে। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, নিজের মনে করে, ফ্যামিলির সদস্য মনে করে। তো আমি গাজর ডারে কাটতে লইতেছি, ঠিক আছে। গাজর কাটা হয়ে গেল আমার, প্রায় হয়ে যেতেছে, প্রায় শেষের দিকে। যেখানে আমি পেঁয়াজটাকে, আমার গাজর কাটা হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব, ঠিক আছে। শসাটা ছাড়িয়ে নেব, শসাটা ছাড়িয়ে নেব। করে নিলাম, ঠিক আছে। আজকে আমি টমেটোও দেব। অ্যাকচুয়ালি কাঁচা টমেটো খাওয়া খুব ভালো, আর আমার খেতে ভালোও লাগে বেশ টমেটোটা। আমরা বাংলা ভাষায় বলি টমেটো, টমেটোটা দিত। তারপর কেউ কাউকে ডাকলে, এই তরমায় তোরা ডাকতাছে তরমায়, যা ভাত খায়। অ্যাকচুয়ালি কথাটা হবে, তোমার মা তোমাকে ডাকছে, যাও ভাত খেয়ে আসো। আর ওটা আমার বাংলা ভাষায় হলো, তোর মা তোরা ডাকতেছে না কখনতে, এই সেরি যা ভাত খায়। এই সেরি ওয়ার্ডটা হয়েছে মিনস যে এই মেয়েটা, তোর মা তোকে ডাকছে না, যা ভাত খেয়ে। ধুয়ে নিলাম, অ্যাকচুয়ালি গাজরটা আমি না ধুয়েই কেটেছি, বাকিগুলো সব ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমার সব কিছু রেডি আছে, গাজর, শসা, টমেটো, ঠিক আছে। এখানে পনিরটা দিলে খুব সুন্দর হয়, মানে খুব ভালো হেলদি আর কি খাবারটা। হালকা একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে। ডিমটা ফাটিয়ে নিলাম, করে দেবো। আমার গ্যাসটা জ্বলছিল অলরেডি। আমি রুটিটা দিয়ে দিলাম। ডিমটা আমি খুব বেশি ভাজবো না, তেলটা আমার দেখেছেন একদম হালকা তেল, ঠিক আছে। আর আবার আরেকটা বানাবো, তার জন্য একদম হালকা তেল দিয়ে দিলাম, ঠিক আছে। ডিমটা ফাটিয়ে নিলাম, ডিম দিয়ে দেবো, সরি হালকা একটু নুন দিয়ে দেবো। তো আমি এখানে লঙ্কাটা অ্যাড করলাম না, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যারা যতটা ঝাল খান সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। দাও, তোমাকে করতে হবে না, তুমি বড় হও তারপরে করো, ঠিক আছে। এবার আমি এখানে রুটিটা দিয়ে দেবো।
এই পাশে করে একটু লেগে গেছে। এবার আস্তে আস্তে ওই রুটিটা যেমন একটু বেশি ভেজেছিলাম, এটা একটু হালকা করেছিলাম, তো তার জন্য এটা আমি একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে দেবো, ভেজে নেবো আর কি, যেন কাঁচাটা না থাকে। আপনারা বাইরের থেকে দোকান থেকে ফাস্টফুড না খেয়ে বাচ্চাদের, আমার মেয়ে অ্যাকচুয়ালি রোলটা পছন্দ করে, খেতে চায়, তো আমি ওকে বাইরের রোলটা দিতে চাই না, বাইরের কোনো খাবারই দিতে চাই না, অ্যাভয়েড করি। তো আপনারাও বাইরের খাবারটা যত পারবেন অ্যাভয়েড করবেন, বাচ্চাদের দেবেন না, ময়দাটাও বাচ্চাদের না দেওয়াটাই বেটার আমি মনে করি। তো আপনারা ঘরে এরকম একদম সামান্য অল্প পরিমাণ জিনিস লাগে, উপকরণগুলো খুব কম দিচ্ছি আমি, ঠিক আছে? তো আপনারা এভাবে হালকা বাচ্চাদের বাড়িতে বানিয়ে দেবেন, ময়দা ছাড়া আটা দিয়ে রোল বানিয়ে খাওয়াবেন বাচ্চাদের। বাচ্চাদের স্বাস্থ্য খারাপ থাকবে না, শরীরটাও খারাপ থাকবে না বাচ্চাদের, মানে সব কিছুই মানে ঠিকঠাক থাকবে, শরীর কোনো ক্ষতি হবে না। বাইরের জাঙ্ক ফুড খেয়ে, ফাস্ট ফুড খেয়ে বাচ্চাদের অনেক শরীর খারাপ হয়, তো সেটা হবে না, বাচ্চাদের শরীর টরীর খারাপ হবে না। তো আপনারা যদি এভাবে করেন তো খুবই ভালো। ময়দাটা না খেয়ে বাড়িতে রোল বানিয়ে খান আপনারা। তো বাচ্চাদের দেখুন, বাচ্চারা সালাড খেতে চায় না, বিট গাজর, কাঁচা টমেটো, এগুলো বাচ্চারা খুব একটা পছন্দ করে না। এটা আমার মেয়ের বানাচ্ছি, দেখুন গাজরটা কতটা পরিমাণে দিচ্ছি, কাঁচা গাজর। এবার অনেক বাচ্চারা পেঁয়াজ খেতে চায় না, আমার মেয়ে পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ পছন্দ করে, আমি আবার কাঁচা পেঁয়াজটা খুব একটা পছন্দ করি না, কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়াটা খুবই উপকার, খাওয়া খুবই ভালো। বাচ্চাদের এভাবে বানিয়ে, ঘরে বানিয়ে সামান্য উপকরণ দিয়ে বানাবেন, আমি খুব সামান্য দিলাম। যারা জিম করছেন, ডায়েট করছেন, তারা এখানে পনিরটা গ্রেট করে খেতে পারেন, ভালো লাগবে। তো বাচ্চাদের জন্য মিউনিস দেবেন, এই সসের, আমি এখানে যে শুধু সসটা অ্যাড করব, আপনারা বাচ্চাদের মানে টেস্টের জন্য মিউনিস দিতে পারেন, টমেটো সস দিতে পারেন, ওগুলো দিয়ে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন বানিয়ে খাওয়াবেন। যেমন আমি লঙ্কা ছাড়া করছি, আমার মেয়ে খাবে বলে, তো আপনারা এরকম বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন বাড়িতে, দেখবেন বাচ্চারা খুব সুন্দর বাচ্চারা খাবে। বাচ্চাদের শরীরও খারাপ হলো না, বা দোকানের পুরনো তেল থাকে, শরীর খারাপ করে, অনেক কিছু হয়, বিভিন্ন তখন পেট খারাপ হয়, তো এই জিনিসগুলো তো হবে না, তো এভাবে খাওয়াবেন আপনারা বাড়িতে, ছোটো বাচ্চারা, আমার সসটা খায় ভালো, তো এটা আমি মেয়েকে দিলাম প্রথম। আপনারা চাইলে যখন আপনারা খাবেন তখন লঙ্কাটা অ্যাড করবেন। দেখুন বাড়ির রোল রেডি, ঠিক আছে? আপনারা এভাবে খেয়ে দেখবেন, বাড়ির লোককে খাওয়াবেন, বাড়ির বাচ্চাদের খাওয়াবেন, কোনো ক্ষতি হবে না, ঘরের খাবার, হেলদি খাবার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, যেরকম আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো রেসিপি আনতে পারি, আমরা যেন এগিয়ে যেতে পারি অনেক দূর। অনেক স্বপ্ন আছে আমার অনেক অনেককে জবাব দেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক গল্প আছে। আপনাদের সাথে রোজ একটা করে নতুন রেসিপি নিয়ে আসবো, আর একটু করে আমার জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট, ভালো থাকবেন।